বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। পানি বিশুদ্ধ করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং বহুল পরিচিত পদ্ধতি হচ্ছে পাতন পদ্ধতিতে। পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ। পাতন হলো পানি বিশুদ্ধ করার একটি কার্যকর পদ্ধতি, যেখানে পানি বাষ্পীভূত করে এবং পরে সেই বাষ্পকে পুনরায় তরলে রূপান্তর করা হয়। এটি বিশেষভাবে লবণ, ভারী ধাতু, ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য দূষিত পদার্থ অপসারণের জন্য কার্যকর একটি পদ্ধতি। পানি উত্তপ্ত করা, অর্থাৎ পানিকে ফুটানো হয়, পানি ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়। 2. বাষ্প সংগ্রহ করা। ফুটন্ত পানির বাষ্পকে একটি শীতল পাইপ বা সংবেদী পৃষ্ঠ নিয়ে আসা, অর্থাৎ এই পানির ভিতরে আবার কি করা হয়, বাষ্পগুলো সংগ্রহ করা হয়, তা না হলে তো পানি পাওয়া যাবে না। ওই বাষ্পগুলো জমে জমে আবার পানি তৈরি হবে। 3 নম্বর, বাষ্প তরলে পরিণত করা। ঠান্ডা সংস্পর্শে এসে বাষ্প আবার তরলে রূপান্তরিত হয় এবং বিশুদ্ধ পানি হিসেবে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে ল্যাবে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে বলা হয় লিবিক শীতক। সুবিধা সমূহ: সকল জীবাণু ও ব্যাকটেরিয়া দূর হয়, তাহলে পদ্ধতিটি একটি গ্রহণযোগ্য পদ্ধতি। 2. লবণ, ভারী ধাতু যেমন সীসা, পারদ ও বা রাসায়নিক দূষণ অপসারণ করতে সক্ষম। উন্নত মানের বিশুদ্ধ পানি পাওয়া যায়, অর্থাৎ এটা ব্যয়বহুল হোক আর যাই হোক, এই পদ্ধতিটা খুবই সুবিধাজনক, কারণ এতে আর পানির অনিরাপদ বিষয়গুলো থাকে না। অসুবিধা: উচ্চ শক্তি প্রয়োজন। এ পদ্ধতিতে অনেক বেশি জ্বালানি বা বিদ্যুৎ লাগে, কারণ পানিটা সম্পূর্ণ স্টিমে পরিণত করা লাগে। ধীরে প্রক্রিয়া: প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধ করতে সময় লাগে, অর্থাৎ অনেক বেশি সময় লাগে। বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন। পাতনের জন্য একটি বিশেষ ডিসিল্ডার বা পাতন যন্ত্র দরকার। এছাড়াও লিবিক শীতক প্রয়োজন, তারপর আরও কিছু পাত্র প্রয়োজন, স্ট্যান্ড প্রয়োজন, বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগে এই পদ্ধতিতে, কারণ তাছাড়া এটা প্রক্রিয়াটা শেষ করা সম্ভব না। ব্যবহার: সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করতে, পরীক্ষাগারে বিশুদ্ধ পানি তৈরিতে, শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিশুদ্ধ পানি প্রস্তুত করতে, অর্থাৎ সর্বাধিক পরিমাণ বিশুদ্ধ পানি যখন প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। পরিশেষে বলা যায় যে পাতন পদ্ধতি অত্যন্ত কার্যকর, তবে এটি মূলত এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে উচ্চ বিশুদ্ধতার পানি প্রয়োজন। সাধারণ ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় না। হবে, হ্যাঁ, রসায়নের। ঠিক বলেছো তুমি, রসায়নের। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পাতন সম্পর্কে তোমাদের বইয়ের লেখা অংশটুকু পড়ব। তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। পাতন বা স্ফুটন বলো, ক্লোরিনেশন বলো, পরিস্রাবন বলো, এগুলো দিয়ে তোমাদের ব্যাপক কোনো বর্ণনা নেই। এগুলো থেকে কিছু দাগানো লাইন ঠিক করে দিচ্ছি, যেগুলো মুখস্থ রাখবে, আর টিক পারলে আর প্রশ্ন কিছু বর্ণনা লিখতে পারলেই হবে। এগুলোর ব্যবহারিক কোনো অংশ তোমাদের নেই, তোমরা বেঁচে গেছো। পাতন প্রক্রিয়া কথা তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো, বা এই বইটা দেখছি সব ষষ্ঠ শ্রেণীতে জেনেছো, সপ্তম শ্রেণীতে জেনেছো, এইভাবে বর্ণনা করেছে। খুব ভালো, তো সেই জন্য তোমাদের এখন আর জানায়নি। ষষ্ঠ শ্রেণীতে জেনেছো তো, তাই এখন কম করে দিয়েছে। তোমরা তো অলরেডি জানো, আমার তো ভালো করে না পড়ালেও হবে। তারপর খেয়াল করো, যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। মানে যখন অত্যাধিক মাত্রায় আমরা ভালো পানি চাচ্ছি, আমাদের পরিস্রাবন করার ইচ্ছা নেই, ক্লোরিনেশন করার ধারে কাছে যাব না, স্ফুটন করার কথাও ভাববো না, সেক্ষেত্রে আমরা পাতন করতে পারি। যেমন ওষুধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। এই পানিগুলো প্রথমেই কালেক্ট করে, তোমরা জেনে অবাক হবে, বৃষ্টির পানি থেকে, এবং সেটা থেকে পাতন প্রক্রিয়ায় এই পানিটা তৈরি হয় পরীক্ষাগারে, রাসায়নিক ল্যাবে। তোমরা যারা রসায়ন পড়তে পছন্দ করো
বা রসায়ন পড়া দেখেছো অবশ্য তোমরা, বিজ্ঞানের ছাত্র, আর্টসের ছাত্র বা কমার্সের ছাত্র, তোমরা এটা সম্পর্কে একটু কম চিন্তা ভাবনা রাখো। তারপরেও বলি, তোমাদের যাদের প্রতিষ্ঠানে রসায়ন ল্যাব আছে দেখবা আলাদা করে সাদা বোতলে পানি রেখে দেওয়া হয়, এগুলোকে বলা হয় পাতিত পানি। এই পাতিত পানির রহস্য হচ্ছে এই পানিগুলো একটু বেশি বিশুদ্ধ, তাই বলে আবার নিয়ে ঢকঢক করে খাওয়া শুরু করে দিও না। ওই পানিগুলো অনেক ঠান্ডা থাকে বা কিছু কেমিক্যালের সাথে যুক্ত থাকতে পারে, যা তোমার খাবারের সাথে দেখা যাচ্ছে পানি হিসেবে নাড়ি ভুড়িও হজম করে দিতে পারে। তো এতটা ক্ষতি হবে না, এমনি একটু বদ হজম হতে পারে, একটু ভয় দেখালাম। পরবর্তীতে বলা হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন পড়ে যখন, তখন এই পাতন প্রক্রিয়ায় কাজ করা হয়। তার মানে পাতন প্রক্রিয়ায় আমরা সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং ফ্রেশ পানি পাই, সেফ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। পাতন প্রক্রিয়ায় পানি খাওয়া যায়, কিন্তু ল্যাবে যে বোতলগুলো থাকে ওইগুলো অনেক বিশুদ্ধ থাকে এবং ওই পানিগুলো কস্টলি, খরচ করে তৈরি করা হয়, তাই খাওয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া থাকে। সে ওই ল্যাবে যেসব টিচাররা বা মামারা থাকে তারা এটা বন্ধ করে দেয়, ভয় দেখায়, বলে এটা খালি তোমাদের পেট খারাপ হবে, বাথরুম হবে, তোমরা এগুলো খেও না, এই ধরনের ভয় দেখায়। আমাদেরও দেখাইছে, তোমাদেরও দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয়। ভালো কথা, খুব ভালো কথা। এরপরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়, অর্থাৎ প্রচুর তাপের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিকে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পাতন সম্পর্কে আমরা পড়তে গিয়ে একটা বিষয় পেলাম। পাতন সমান আমরা কি লিখতে পারি? পাতন সমান তরলের বাষ্পীভবন, তরলের বাষ্পীভবন, বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন, বাষ্পের ঘনীভবন। এই আকারে আমরা পাতন বিষয়টা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা বাংলাদেশের পানির উৎস দূষণের কারণ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।